একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে মেতেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি নেতার ইশরাতের ডিম নিক্ষেপ হয়েছে দাবি করে এনসিপি প্রার্থী বলেছেন, হামলার ধরনে বোঝা যাচ্ছে সংসদ নির্বাচনে পেশি শক্তির ব্যবহার করা হবে। তবে অভিযোগ অস্বীকার করে মির্জা আব্বাস বলেছেন, চরিত্রে কালি লাগানোর অপচেষ্টা করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ডিমকাণ্ডের পর নতুন করে আলোচনায় নাসির উদ্দিন পাটোয়ারি, যেখানে যাচ্ছেন নজর কাটছেন সাধারণ মানুষের। আধুনিক ঢাকা গড়তে তিনি ভোট চাচ্ছেন শাপলাকলি প্রতীকে। বুধবার রাজধানীর কমলাপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় নামেন ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী। এ সময় তার উপর হামলার বিষয়টি উঠে আসলে তিনি এর জন্য দায়ী করেন তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে। বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের ১ নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে এসে ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? নির্বাচন কমিশন বা প্রশাসন হামলার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন নাসির উদ্দিন। এভাবে চলতে থাকলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মনে করেন তিনি। আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে, অনেক বড় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী রয়েছে, এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। ঠিক, কারণ যে একবার মরে গেছে, আমাদের এটা বোনাস লাইফ। আপনি আমাদেরকে কত মারবেন? আমরা ১২ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের জবাবে মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে জিততে চরিত্রে কালিমালিপনের চেষ্টা করছেন কেউ কেউ। কারো উস্কানিতে পা না দেওয়ারও আহ্বান জানান নেতাকর্মীদের। এই নির্বাচন থেকে দেশে মানুষকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এই চক্রান্ত চলছে, এই কথাটি আমাদের স্মরণ রাখতে হবে। যাদের জীবন সম্বন্ধ কোনো অভিজ্ঞতা নাই, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। বিএনপিকে জনগণের সামনে অপদস্থ করাই হলো তাদের কাজ। সপ্তাহ দুয়েক পরেই জাতীয় নির্বাচন, কিন্তু ভোটের আগেই এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্য ও হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে ভোটারদের মাঝে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।